গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি। দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে। পার্শে মাছের পাতলা ঝোল করব। আলু, পটল, কাঁচকলা দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। দেখো আমার রেসিপিটা দেখতে থাকো। এই দেখো পার্শে মাছগুলো এই সাইজের আছে। আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সবজিগুলো কেটে রেখেছি। এবারে দেখো আমি গ্যাস ধরিয়ে কড়ায় 3-4 চামচ তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি মাছগুলো দেখো ছেড়ে দিয়েছি তেল গরম হতে। দেখো কেমন লাগছে। তোমরা সব ভালো আছো তো বন্ধুরা? সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। দেখো আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে। মাছ ভাজার পর আমি তোমাদের দেখাবো আজকে আমি সিম্পল পার্শে মাছের পাতলা ঝোল। দেখো দেখো এবারে আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। এবারে সবজিগুলো দেব। তোমাদের কেমন লাগে আমার রেসিপি বন্ধুরা? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি সবজিগুলো দিয়ে দিলাম, পটল, কাঁচকলা আর আলু। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু ভেজে এতে নুন হলুদ দেব, আর সব মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ একটু 1/2 চামচ মতন। আর দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিইনি। কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ওই জন্য লঙ্কা গুঁড়ো দিইনি আমি। আর একটু সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য। দেখো কেমন লাগছে। আমি লঙ্কা গুঁড়ো ছাড়াই করছি। নুন দিয়েছি আন্দাজ করে, আর হলুদ অল্প। জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর একটু চিনি স্বাদের জন্য। আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1-1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট। দেখো বন্ধুরা আমি একটু ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব। কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপি? আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো, সিম্পল সোজা রেসিপি। এবার আমি জল দিয়ে দেব। আমার কষা হয়ে গেছে আলু, পটল আর কাঁচকলা দিয়ে। দেখো এই দেখো একদম পাতলা ঝোল করব। এই লেবু দিয়ে ভাতের সঙ্গে এই পাতলা ঝোল খেতে খুব ভাল লাগে পার্শে মাছের। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট পর আবার ঢাকা খুলে তোমাদের দেখাবো। আঁচটা একটু আস্তে করে দিলাম। দেখো আমি ধনেপাতা কুচি মাঝখানে দিয়ে দিয়েছিলাম। দেখো ঝোলটা কেমন লাগছে বন্ধুরা। শুধু জিরে গুঁড়ো, একটু জিরে, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো। দেখো গলে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, শরীর মনে সুস্থ থেকো সব, আর আমার রেসিপি দেখতে থেকো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হবে 1-2 মিনিট ঢাকা দিয়ে, তারপরে খুলে তোমাদের দেখাবো। এবার মাছগুলো ছেড়ে দেব। দেখো কেমন লাগছে। আমার সব সিম্পল রান্না, খুব সোজা রান্না। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। সিম্পল মাছের ঝোল, পার্শে মাছের ঝোল, পাতলা ঝোল, খুব সুন্দর লাগে। এরকম পাতলা ঝোল মাঝে মাঝে খেলে খুব ভাল লাগে।
বেশি তেল মশলা খাওয়ার চেয়ে মাঝে মাঝে এরকম পাতলা ঝোল, পার্শে মাছের পাতলা ঝোল, খুব সোজা, খুব সিম্পল, সবাই করতে পারবে। এই দেখো আমার হয়ে গেছে পার্শে মাছের ঝোল। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো কেমন ফুটছে। এবার আমি গ্যাস নিভিয়ে দেব। আমার কমপ্লিট পার্শে মাছের ঝোল। ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব। এই দেখো এবারে আমি গ্যাসটা অফ করে দেব। ওকে, বাই বাই, টাটা।